এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া শাপলার দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি। সুস্বাদু শাপলার নিরামিষ এই রেসিপিটি করে নেওয়ার জন্য কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। সম্পূর্ণ নিরামিষভাবে শাপলার এই রেসিপিটি করে নেওয়ার জন্য আমি বেশ অনেকগুলো শাপলা নিয়ে পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। শাপলাগুলো কেটে নেওয়ার জন্য একটি চাকু নিয়ে প্রথমত আমি শাপলার ফুলগুলো ফেলে নিচ্ছি। শাপলার এই ফুলগুলো আমি কিন্তু ফেলে দিব না, এই ফুলগুলো কিন্তু বড়া খেতে খুবই বেশি টেস্টি হয়। এর আগে আমি আমার চ্যানেলে শাপলা ফুলের বড়া কিভাবে করতে হয় তার একটি ভিডিও আপলোড করেছি, ইচ্ছা করলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দিচ্ছি, ইচ্ছা করলে ডিসক্রিপশন বক্স থেকেও দেখে নিতে পারেন। শাপলাগুলো যেহেতু সাইজে অনেক বড় ছিল, আমি ছোট ছোট পিস করে শাপলাগুলো কেটে নিচ্ছি, এতে কাটতে অনেক সুবিধা হবে। বেশি বড় সাইজের শাপলা কাটতে নিলে ধুলাবালি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, এর জন্য আমি ছোট ছোট পিস করে শাপলাগুলো কেটে নিয়েছি। শাপলা কিভাবে কেটে নিতে হয় তা কিন্তু আমরা সবাই জানি। আমি একটি চাকু দিয়ে শাপলার সামনের অংশটা কেটে নিয়ে শাপলার উপরের আবরণটা ফেলে নিচ্ছি। উপরের আবরণটা ফেলে নিয়ে শাপলাগুলো আমি আপনাদের সাথে কেটে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি যে এগুলো কিভাবে কেটে নিতে হয়। বেশ অনেকটা বড় সাইজের শাপলাগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে উপরের আবরণগুলো ফেলে নিয়ে শাপলাগুলো একত্র করে ধরে সেম এরকম যার যার সুবিধা অনুযায়ী পিস করে কেটে নেবেন। আমি আমার সুবিধা অনুযায়ী পিস করে কেটে নিয়েছি। সবগুলো শাপলা আমি একই রকমভাবে কেটে নিয়েছি। শাপলাগুলো কেটে নেওয়ার পর এর উপর দিয়ে দিচ্ছি লবণ, বেশ অনেকটা লবণ দিয়ে দিয়েছি। শাপলাগুলো এখন আমি হাতের সাহায্যে ভালো করে চিপে মিশিয়ে নিব। অনেকেই বলে থাকে শাপলা রান্না করতে গেলে শাপলা থেকে অনেকটা জল উঠে আসে, এর জন্যে শাপলাগুলো লবণ দিয়ে বেশ অনেকটা সময় নিয়ে আলতো হাতে খুব ভালো করে চটকিয়ে নিয়ে জল বের করে আমরা ফেলে দিব, তাহলে কিন্তু শাপলা রান্না করার সময় বাড়তি পরিমাণে জল বের হবে না। অনেকটা সময় নিয়ে শাপলাগুলো ভালো করে হাতে কষলিয়ে মিশিয়ে নিয়ে জল চিপে ফেলে দিচ্ছি। সবগুলো শাপলা বেশ অনেকটা সময় নিয়ে লবণ দিয়ে ভালো করে চটকিয়ে নিয়ে বেশ অনেকটা বাড়তি পরিমাণে জল আমি ফেলে দিয়ে নিয়েছি। শাপলাগুলো কিন্তু এখন জল ঝরিয়ে নেওয়ার পর একদম ঝরঝরে হয়ে গেছে। এখন আমরা রান্না করতে চলে যাব।
সম্পূর্ণ নিরামিষভাবে শাপলার এই রেসিপিটি করে নেওয়ার জন্য একটি প্যান নিয়ে দিয়ে দিচ্ছি তেল। গরম তেলে দিয়ে দিচ্ছি কালো জিরা। গরম তেলে কালো জিরা ফোড়ন দিয়ে শাপলাগুলো দিয়ে দিচ্ছি। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। মিডিয়াম লো আঁচে রেখে খুব ভালো করে বেশ অনেকটা সময় নিয়ে রান্না করে নিচ্ছি। খুব বেশি তাড়াহুড়াও করা যাবে না, চুলার আঁচটা বাড়ানোও যাবে না। খুব বেশি আঁচে রান্না করে নিতে গেলে কিন্তু শাপলাগুলো পুড়ে যেতে পারে। এর জন্যে মিডিয়াম লো আঁচে রেখে শাপলাগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিড়ে নেওয়া কাঁচামরিচ। ঝালটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে নিয়েছি, আপনি আপনার টেস্ট অনুযায়ী কাঁচামরিচ দিয়ে নেবেন। মিডিয়াম লো আঁচে রেখে উল্টিয়ে পাল্টিয়ে শাপলাগুলো খুব ভালো করে রান্না করে নিচ্ছি। কিছু টাইম পরপরই কিন্তু নেড়ে দিতে হবে, যেহেতু এখানে কোনো প্রকার জল ব্যবহার করা হয়নি। অনবরত একটু পরপর নেড়ে না দিলে কিন্তু শাপলাগুলো কড়াইতে লেগে যেতে পারে। এর জন্যে কিছু টাইম পরপরই নেড়ে দিচ্ছি। সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া শাপলার টেস্টটা আরও সুস্বাদু করে নেওয়ার জন্যে দিয়ে দিচ্ছি কুড়িয়ে নেওয়া নারিকেল। নারিকেলটা কিন্তু অবশ্যই দিতেই হবে, নারিকেলটা না দিলে কিন্তু পারফেক্ট টেস্টটা পাওয়া যাবে না। এর জন্যে আমি একটু বেশি পরিমাণে কুড়িয়ে নেওয়া নারিকেল দিয়ে দিয়েছি। আমাদের কিন্তু শাপলা রান্নাটা প্রায় হয়ে এসেছে। চুলার আঁচটা আরও অনেকটা কমিয়ে নিয়ে শাপলাগুলো আলতোভাবে নেড়ে নেড়ে রান্না করে নিচ্ছি। অনেকেই বলে থাকে শাপলা রান্না করতে গেলে শাপলা থেকে বেশ অনেকটা পরিমাণে জল উঠে আসে। ঠিক আমি যেরকমভাবে রান্না করে দেখিয়ে দিলাম, এরকমভাবে রান্না করে নিলে কিন্তু শাপলা থেকে কোনো প্রকার বাড়তি জলও উঠবে না, আর শাপলাটা খেতেও খুব বেশি টেস্টি হবে। সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া শাপলার এই রেসিপিটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। চুলাটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। ভিন্ন ভিন্ন ধরনের সুস্বাদু সুস্বাদু নিরামিষ রেসিপি, একাদশীর রেসিপি, জন্মাষ্টমী, রাধাষ্টমী থেকে শুরু করে অন্নকূটের ভিন্ন ভিন্ন প্রসাদের রেসিপিগুলো একদম সহজভাবে পেয়ে যাওয়ার জন্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।